আজকে আমি আপনাদেরকে আলু সেদ্ধ আর পাউরুটি দিয়ে দারুণ একটা টিফিনের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। আর এখানে দেখুন আলু সেদ্ধ নিয়েছি, আর এবারে আলু সেদ্ধটা ভালো করে মেখে নেব। আর আলু সেদ্ধটা ভালো করে মাখানো হয়ে গেছে। আর এবারে মাখানো আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা কিন্তু গ্রেট করে দিয়ে দিচ্ছি আমি। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস, এবারে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব আলুটা। খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে পাউরুটি, আর পাউরুটির উপর এইরকম আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি। আর ভালো করে পাউরুটির চারিদিকে আলুর পুরটা লাগিয়ে নেব। আর চামচে করে এইভাবে দেখুন চারিদিকে দিয়ে দিচ্ছি আলুর পুর। আর একইভাবে সব পাউরুটিতেই আমি দিয়ে দেবো। আর বাচ্চাদের কিন্তু সকালে টিফিনও এরকমভাবে বানিয়ে দিতে পারেন, তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও ভালো লাগে, বাচ্চারা খুবই খুশি হয়ে খেয়ে নেবে। আর এবারে পাউরুটিটা দেখুন এইরকমভাবে কেটে দিচ্ছি দুভাগ করে ছুরির সাহায্যে। একটা পাউরুটি দুভাগ করে কেটে দিলাম আর কাটা হয়ে গেল। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন, আর বেসনের মধ্যে এবারে দিয়ে দেবো সুজি। আর সুজি দিলে খেতে মুচমুচে হয়, অবশ্যই সুজি দেবেন। এবারে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে একটু একটু জল দিয়ে ভালো করে বেসন সুজি একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা আর খুব বেশি ঘন করব না, মিডিয়াম রাখবো, তাহলে ভালো হবে। আর ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে। এবারে পাউরুটিটা বেসনের গোলার মধ্যে ডুবিয়ে ভেজে নেব। আর এবারে সাদা তেলে ভেজে নিচ্ছি, সাদা তেল আগে থেকে গরম হতে দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি আমি দুটো করে ভেজে নেব। আর এই টিফিনের রেসিপিটা কিন্তু খুব বেশি ডুবা তেলে ভাজবো না, এরকম কম তেলে ভেজে নেব। আর কম আঁচ করে ভেজে নেব, তাহলে ভাজা ভালো হবে। আর দেখুন এরকম লালচে ভাব হয়ে গেছে, এবারে তুলে নেব। আর একইভাবে সবগুলোই বানিয়ে নেব। আর এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে টিফিনেও খেতে পারেন, দারুণ লাগে খেতে সস দিয়ে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একে একে সবগুলোই ভাজা হয়ে গেল। দেখুন বুঝতেই কেউ পারবে না এটা পাউরুটি আলু দিয়ে বানানো হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের টিফিনের রেসিপি।